লঙ্কা শুধু একটি নগরী নয়, এটি ছিল দেবতা, ঐশ্বর্য আর সীমাহীন অহংকারের এক জীবন্ত উপাখ্যান। শুনলে অবাক হবেন, এই লঙ্কা কিন্তু মানুষের তৈরি নয়। স্বয়ং দেবতাদের স্থপতি বিশ্বকর্মা নিজ হাতে গড়েছিলেন এই নগরী। প্রচলিত আছে এটি কেবল সোনা দিয়ে নয়, তৈরি হয়েছিল এমন এক দিব্য ধাতু দিয়ে যার রহস্য আজও মানুষের অজানা। ত্রিভুবনের নাম ছড়িয়ে পড়েছিল স্বর্ণলঙ্কা। কিন্তু জানেন কি, লঙ্কার প্রথম সিংহাসন রাবণের জন্য ছিল না। লঙ্কার প্রথম অধিপতি ছিলেন ধনের দেবতা কুবের। ব্রহ্মাদেবের আদেশে বিশ্বকর্মা এই স্বর্গপুরী কুবেরকেই উপহার দিয়েছিলেন। কুবেরের শাসনে লঙ্কা ছিল শান্ত, স্নিগ্ধ আর সমৃদ্ধ। দেবতারাও স্বর্গ থেকে নেমে আসতেন এই নগরীর জৌলুস দেখতে। কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। একদিন কুবের সরল মনে তার সৎ ভাই রাবণকে দেখালেন তার প্রিয় পুষ্পক বিমান আর স্বর্ণলঙ্কা। ব্যাস, ঐশ্বর্যের সেই ঝলকানি দেখেই রাবণের চোখে জ্বলে উঠল লোভের আগুন। তার মনে একটাই জেদ চাপল, এই নগরী আমার চাই। কঠোর তপস্যায় ব্রহ্মাকে তুষ্ট করে রাবণ বর পেলেন, আর তারপরেই বদলে গেল ইতিহাসের চাকা। যে লঙ্কা ছিল শান্তির প্রতীক, রাবণের স্পর্শে তা হয়ে উঠল দম্ভ আর অহংকারের দুর্গ। বড় ভাই কুবেরকে বিতাড়িত করে রাবণ দখল করে নিলেন স্বপ্নের স্বর্ণলঙ্কা। তাই ইতিহাস মনে রেখেছে, লঙ্কা গড়েছিলেন বিশ্বকর্মা, প্রাণের ছোঁয়া দিয়েছিলেন কুবের, আর পেশি শক্তি দিয়ে তা ছিনিয়ে নিয়েছিলেন রাবণ। এটাই স্বর্ণলঙ্কার আসল ও অজানা গল্প। এমনই সব পৌরাণিক ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।